ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি করব নতুন সরকারের নতুন বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের কত বেতন বাড়ল, কবে থেকে কার্যকর হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে সিভিকদের পুনরায় ভেরিফিকেশন করে ঝাড়াই বাছাই কবে থেকে হবে, ঝাড়াই বাছাইয়ের উদ্দেশ্যই বা কী, বিস্তারিত তথ্য আমি শেয়ার করব এই ভিডিওতে। তোমরা যারা নতুন তারা অবশ্যই বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের ২,০০০ টাকা করে বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী আগস্ট মাস থেকে কার্যকর হতে চলছে। এদিকে সরকারের স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের পুনরায় মূল্যায়ন বা ঝাড়াই বাছাই করা হবে। সমস্ত কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা, শারীরিক সক্ষমতা পুনরায় দেখা হবে। নিয়োগে কোনো রাজনৈতিক সুপারিশ আছে কি না তা দেখা হবে। গত ২ বছরে কাজের রিপোর্টের উপস্থিতি, কর্মদক্ষতাও দেখা হবে। নিয়োগে কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক বৈষম্য আছে কি না সেটা দেখা হবে। তাহলে কিভাবে পুনরায় তাদের ভেরিফিকেশন বা যাচাই করা হবে তা সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে যে, প্রথমে প্রতিটি জেলা থেকে সিভিকদের নামের তালিকা সংগ্রহ করা হবে। দ্বিতীয়ত, জেলাভিত্তিক একটা কমিটি গঠন করা হবে, যেখানে জেলা শাসক, পুলিশ সুপার এবং অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা থাকবেন। যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে। যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম বাতিল হবে। যারা দলীয় ক্যাডার হিসাবে চিহ্নিত হবে তাদেরও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। যারা যোগ্য নয় তাদেরও চাকরি থেকে বঞ্চিত করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেউ যেন অহেতুক আতঙ্কিত না হন। সরকারি নির্দেশ অনুসারে যারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন তারা অবশ্যই তাদের দায়িত্ব পালন করে যাবেন। তার মানে আমরা বুঝতে পারছি, যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে, আর যারা কোনো দুর্নীতি করে ভুয়ো সার্টিফিকেট দিয়ে দলীয় ক্যাডার হিসাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থেকে বঞ্চিত করা হবে বলে সরকারি সূত্রের নির্দেশ।